বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি জর্জ এস ক্ল্যাসনের লেখা রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটি থেকে ৫০০০ বছর পূর্বে পুরনো লোন রিপেমেন্টের পদ্ধতি কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করব। এখন আপনারা হয়তো ভাববেন যে এত বছর আগেকার এই ফর্মুলা কি আজকের দিনেও কাজে লাগবে? এর উত্তর হচ্ছে হ্যাঁ। এই ৫০০০ বছর আগেকার ব্যাবিলনীয় ফর্মুলা বর্তমান যুগে সমানভাবে প্রযোজ্য। আপনি যদি একজন ঋণগ্রস্ত ব্যক্তি হন এবং ঋণমুক্ত হতে চান, তো এই ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার জন্য। তো আসুন প্রথমে আলোচনা করা যাক যে কিভাবে এই প্ল্যানিং থেকে আপনি উপকৃত হবেন, অর্থাৎ বেনিফিটস অফ দিস প্ল্যান ফর গেটিং আউট অফ ডেট। এগুলি হলো নাম্বার 1, ইউ পে ডেট অ্যান্ড সেভ মানি অ্যাট সেম টাইম, অর্থাৎ আপনি একই সঙ্গে ঋণ শোধ করবেন এবং টাকাও সেভ করবেন। নাম্বার 2, your family gets no problem because of debt, এর মানে ঋণের কারণে আপনার পরিবার মোটেও কোনো প্রবলেমে ফাঁসবে না। এন্ড নাম্বার 3, you get out of debt, অর্থাৎ এই প্ল্যান ফলো করে আপনি ঋণ মুক্ত হবেন। এখন আসুন how this plan of getting out debt works, অর্থাৎ এই প্ল্যানটা ঠিক কিভাবে কাজ করে তাই নিয়ে আলোচনা করা যাক। সর্বপ্রথম আপনি আপনার ইনকামকে 3টি রেশিওতে ভাগ করুন, সেটা হলো 70:20:10। সাপোজ আপনার ইনকাম মাসে ২০,০০০ টাকা। এই আয়ের 70% কেবল রাখুন ফ্যামিলির বেসিক নিড ফুলফিলমেন্টের জন্য, কারণ প্রতি মাসে সংসারের খরচা একটা বিরাট খরচা, যেমন গ্রসারি, হেলথ, এডুকেশন এন্ড রেন্ট। এগুলি হলো বেসিক নিডস। এই সব দৈনন্দিন খরচা যাতে লোন রিপেমেন্টের কারণে বাধাপ্রাপ্ত না হয়, তাই এই টাকা আপনি আলাদা করে রেখে দিন। আপনার ইনকাম মাসে 20,000, তার 70% অর্থাৎ 14,000 রাখুন কেবলমাত্র ফ্যামিলি নিডস এর জন্যই। এবারে আসা যাক লোন রিপেমেন্টের ব্যাপারে। আপনার ইনকামের 20% অর্থাৎ ₹4,000 আপনার লোন রিপেমেন্টের জন্যই রাখুন, আর বাকি 10% অর্থাৎ 2,000 টাকা রাখুন কেবলমাত্র সেভিংস এর জন্যই। আপনি প্রথমে আপনার যে কটি লোন রয়েছে তার একটা তালিকা তৈরি করুন। ধরুন আপনার টোটাল লোনের বোঝা রয়েছে 1,00,000 টাকা, আর আপনার মান্থলি ইনকাম ₹20,000। 25 মাস অর্থাৎ 2 বছর 1 মাস সময় লাগবে। আর 20,000 টাকার 10% অর্থাৎ 2,000 টাকা করে সেভ করলে আপনার ওই 25 মাসে সেভিংস দাঁড়াবে 50,000। আর এইভাবেই ক্যালকুলেশন করে চললে আপনার লোনও শোধ হলো, আবার সেভিংসও হলো। এইভাবে লোন শোধ করার যে প্ল্যানিং, সেটা ৫০০০ বছর আগের ব্যাবিলনিয়ান প্ল্যানিং। এটা খুবই সিম্পল এবং বর্তমান যুগেও কার্যকারী। বিভিন্ন মানুষ আপনাকে লোন শোধ করবার জন্য নানান রকমের ফর্মুলা বলবে, কিন্তু আপনি সেই ফর্মুলাটাই নেবেন যেটা সবচেয়ে ইজি ও সিম্পল। এবার হয়তো আপনার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে লোন রিপেমেন্টের জন্য কেন কেবল ইনকামের 20%ই ইউজ করা হয়? তার কারণ আমাদের ইনকামের ম্যাক্সিমাম টাকাটাই সংসার খরচ, মানে বেসিক নিডসে খরচ করতেই হয়। তাই ম্যাক্সিমাম টাকাটা অর্থাৎ ইনকামের 70% সেই ক্ষেত্রের জন্য আলাদা করে রাখাটা অত্যন্ত জরুরি। এর ফলে আপনার সংসারে কোনো সমস্যা তৈরি হবে না। আর ইনকামে 10% টাকাও সেভিংস করা খুবই দরকার যে কোনো রকম এমার্জেন্সির জন্য। তাই রেস্ট 20% টাকাই লোন শোধের জন্য ব্যবহার করা হয়। আমাদের সকলের আর্থিক পরিস্থিতি মোটেও এক নয়। যার ইনকাম যত বেশি তার এক্সপেন্ডিচারও তত বেশি। তাই এই প্ল্যানিং এ ইনকামের 20% টাকা ব্যবহৃত হয় লোন শোধের জন্যই। তো ফ্রেন্ডস, আপনারাও এই সিম্পল প্ল্যানিং এর মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার লোন শোধ করে দিয়ে মাথা থেকে ঋণের বোঝা নামিয়ে ফেলতে পারেন। অনেক দরিদ্র মানুষ আছে যারা ঋণের দায়ে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। যদি আপনারা কিছু রুলস ফলো করে চলেন, তবে কখনো ঋণের জালে আপনারা জড়িয়ে পড়বেন না। সেই রুলস গুলো হলো নাম্বার 1, রেগুলারলি পে ইয়োর ওল্ড লোনস, অর্থাৎ নিয়মিত আপনার ধার শোধ করুন। নাম্বার 2, ডোন্ট টেক এনি নিউ লোন, অর্থাৎ নতুন করে কোনো ধার নেবেন না। নাম্বার 3, ইমিডিয়েটলি স্টপ ওভার স্পেন্ডিং, এর মানে শীঘ্রই আপনি বাড়তি খরচা বন্ধ করুন। নাম্বার 4, মেক ফ্যামিলি বাজেট উইদিন 70% অফ ইউর ইনকাম, এর মানে 70% ইনকামের মধ্যেই আপনি আপনার সংসারের বাজেটটা তৈরি করে ফেলুন। নাম্বার 5,
ট্রাই টু ইনক্রিজ ইউর ইনকাম এর মানে আপনি আপনার আয় বৃদ্ধি করার চেষ্টা করুন। এন্ড ফাইনালি নাম্বার 6, লার্ন মোর অ্যাবাউট ইনভেস্টমেন্ট, বিজনেস, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট এন্ড রিয়েল এস্টেট। এর মানে ইনভেস্টমেন্টের ব্যাপারে পড়াশোনা শুরু করুন। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকদের জন্য আমি একটাই সাজেশন দিই যে খুব প্রয়োজন না থাকলে অযথা লোন নেবেন না। প্রয়োজন এবং চাহিদার মধ্যে ফারাক করতে শিখুন। খালি কেবল চাহিদা মেটানোর জন্য লোন নেবেন না। আজ এই পর্যন্তই। এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ফর ফার্দার নোটিফিকেশনস। থ্যাঙ্কস ফর ওয়াচিং।